নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। কালকে আমরা আলোচনা করেছিলাম আমি যে কি মেডিসিন দিই পাখিকে, মানে ইউজ করি কি মেডিসিন, সব তো আর একসাথে দিই না, ইউজ করি কীভাবে। তো এর মধ্যে একটা মেডিসিন যেরকম মাল্টিভিটামিন, যেটা আমরা বলে থাকি মাল্টিভিটামিন ইউজ করি। এবার কয়েকটা জিনিস আমাদের একটুখানি ভাবতে হবে, আমরা পাখিকে কি মাল্টিভিটামিন দিই নাকি ব্রিডিং মেডিসিন দিই, এই দুটোর মধ্যে কিন্তু একটু হলো তফাৎ আছে। মাল্টিভিটামিন মাল্টি মিনারেল কিন্তু কম্বিনেশন অফ ভিটামিন মিনারেল বায়োটিন সব কিছুই থাকবে ওর মধ্যে, কিছুই বাদ যাবে না, অ্যাসিডিক কম্পাউন্ড সব কিছুই থাকবে ওর মধ্যে। কিন্তু ব্রিডিং মেডিসিন বলতে কিন্তু সেটা বোঝায় না। ব্রিডিং মেডিসিন কথাটার অর্থ যদি আমি সিম্পলি রিকোভিট নিয়েই বলি, আমি রিকোভিটের বোতলটা আগের দিন দেখিয়েছিলাম, এ দেখুন রিকোভিটের বোতল, এর কম্পোজিশনটা আমি পড়ে বলছি আপনাদেরকে। এর মধ্যে ভিটামিন এ থাকে পার এমএলের, এটা পার এমএলের হিসাবে বলছি, ভিটামিন এ থাকে 50,000 IU, যেটা যদ্দূর মনে হয় ভাইমিরালে থাকে 17,000 IU বা 12,000 IU, এরকম কিছু একটা হবে। ভিটামিন D3 থাকে 5,000 IU, ভাইমিরালে থাকে হয়তো 6,000 IU। ভিটামিন ই থাকে হলো 50 মিলিগ্রাম, ভাইমিরালে থাকে 40 মিলিগ্রাম। ভিটামিন সি থাকে 100 মিলিগ্রাম, ভাইমিরালের খেয়াল নেই কত মিলিগ্রাম থাকে। ভিটামিন B12 থাকে 25 মিলিগ্রাম, ভাইমিরালে মনে হয় সেটাই 20 মিলিগ্রাম, এরম কিছু থাকে। তো মোটামুটি এই হলো এর কম্পোজিশন শেষ এখানে, মানে D3 E C আর B12 এই হলো গিয়ে এর মধ্যে থাকে, ঠিক আছে। তো এটা কি কমপ্লিট একটা মাল্টিভিটামিন হলো? কেন আমার শরীরে D3 C আর B12 এছাড়া কি মানে বার্ডের শরীরে আর কিছু লাগে না? ভিটামিন কে কোথায় এখানে? ভিটামিন সি তো আছে, তারপরে ভিটামিন B6 কোথায়, B1 B2 B3 B4 এগুলো কোথায়? পুরো তারপরে জিঙ্ক কোথায়, ম্যাগনেশিয়াম কোথায়? এগুলো তো কিছুই নেই এখানে। কপার কোথায়? কোনো কিছুই এখানে নেই। তার মানে এটা কমপ্লিট মাল্টিভিটামিন কিন্তু বলবোই না। মানে রিকোভিট আমরা কিন্তু নর্মালি ভিটামিন হিসাবে ইউজ করি না। নর্মালি রিকোভিট আমরা ইউজ করি কিন্তু সোজা কথা ব্রিডিং মেডিসিন পারপাস, মানে পাখিকে যেভাবেও ব্রিডিং মুডে আনার, মানে মেয়ে পাখির প্রোল্যাক্টিন লেভেল বাড়াও যাতে চিক্স বাড়ে। কিন্তু প্রবলেম এগুলোর সাইড এফেক্টগুলোকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে আমি দিচ্ছি এটা, আজকে যদি গরমকালের মধ্যে এটা আমি ইউজ করি, সবচেয়ে প্রথম যেটা ধরা পড়বে সেটা গিয়ে বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে প্রথম, আমি যদি গরমকালে এটা ইউজ করি। এবার আমার কাছে এই যে জিনিসগুলো এরা দিচ্ছে, D3 ভিটামিনে প্রচুর জিনিসের মধ্যে থাকে। ভেজিটেবল যদি বলি প্রচুর জিনিসের মধ্যে থাকে, গাজরে থাকে, রাঙা আলুতে থাকে, মানে সাদা এই মিষ্টি আলুতে থাকে, ব্রোকলিতে থাকে, অনেক কিছুতে থাকে। তা ভিটামিন এ দেওয়ার কুমড়োতে থাকে, কুমড়ো মানে হলুদ যে খাবারগুলো, তার মধ্যে ভিটামিন এ থাকে। মানে সেই ভিটামিনগুলো যদি আমি যখন ভিটামিন এটা পেয়েই যাচ্ছি সেগুলো থেকে, তাহলে আমার স্পেসিফিক্যালি রিকোভিট ভিটামিন এ হিসাবে চার্জ করতে হবে কেন এই গরমকালের মধ্যে? মাল্টিভিটামিন ধরুন শরীরে ঘাটতি, মাল্টিভিটামিন কি দরকার নেই? শরীর 100% দরকার আছে, মাল্টিভিটামিন অলওয়েজ দরকার আছে, মাল্টিভিটামিন দরকার আছে। কিন্তু বারবার বলছি আমাদের ব্রিডিং মেডিসিন কিন্তু দরকার নেই। মাল্টিভিটামিন ব্রিডিং মেডিসিনের মধ্যে কিন্তু তফাৎ আছে, এই ব্যাপারটাকে কিন্তু খুব ভালোভাবে আগে বুঝতে হবে। আমরা কিন্তু এটা ভুল করি যে রিকোভিট ইজ এ মাল্টিভিটামিন। নো, রিকোভিট ইজ এ ব্রিডিং মেডিসিন, পাখিকে ব্রিডিং মুডে আনার মেডিসিন। রিকোভিটের মধ্যে এই যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো অন্য জিনিস অনেক কিছুর মধ্যে থাকে, সেগুলো হ্যাঁ সবকটা একসাথে পাওয়ার জন্য মাল্টিভিটামিন ভালো, কিন্তু সেটা এই মাল্টিভিটামিন না। সেটা যদি নিতে হয় তাহলে আমাকে এই কম্পোজিশনের মাল্টিভিটামিন নিতে হবে, A to Z, জিঙ্কোভিট, হিউম্যান মাল্টিভিটামিন মাল্টি মিনারেল। দেখুন ভালোভাবে, মাল্টিভিটামিন মাল্টি মিনারেল কথাটা, মাল্টিভিটামিন এই জিনিসটা পুরোটা থাকতে হবে, যেটা রিকোভিটের মধ্যে কিন্তু কোথাও লেখা নেই, কোনো জায়গায় কিন্তু লেখা নেই। রিকোভিটে মাল্টিভিটামিন মাল্টি মিনারেল কোথাও লেখা দেখতে পাচ্ছেন? ফিড সাপ্লিমেন্ট ফর এসেনশিয়াল ভিটামিনস ফর লাইভস্টক অ্যান্ড পোলট্রি, এছাড়া কোথাও লেখা দেখতে পাচ্ছেন? এইটা কোথাও নেই এটা লেখা। তো সেই জন্য ভিটামিন এ পেতে গেলে আমাদের এইগুলো দিলে আমাদের কাজ হয়ে যায়। এবার আসি ভিটামিন D3, সানলাইট দিয়ে ভিটামিন D3 পাওয়া যায়, ডিম দিয়ে ভিটামিন D3 পাওয়া যায়,
তো দরকার নেই মানে D3 ইউজ করা। এছাড়া ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যে দিই আমরা সেটার মধ্যে ভিটামিন D3 থাকে, তার জন্য এই স্পেসিফিক্যালি এটাকে ইউজ করার দরকার নেই, মানে ব্রিডিং মেডিসিন আমাদের ইউজ করার দরকার নেই D3-র জন্য। 3 নম্বর আসি হলো গিয়ে ভিটামিন ই। ভিটামিন ই সবচেয়ে বেশি পরিমাণে থাকে হলো গিয়ে স্পিনাচ, ব্রোকলি এই জিনিসগুলোতে, সেই জন্য স্পেসিফিক্যালি এটাকে ইউজ করার দরকার নেই। আমার যদি ভিটামিন ই দিতেই হয় আমি শুধু ইভিয়ন দিতে পারি, ওদের ইভিয়ন 400 আছে, ইভিয়ন 600 আছে, আমি সেটা ইউজ করতে পারি। আমি কেন এর জন্য পুরো একটা এই সিরিজ অ্যাড করব যেখানে 60,000 এই যে 50,000 IU বলছে ভিটামিন এ। একটা বার্ডের শরীরে ম্যাক্সিমাম মানে ভিটামিন এ হওয়া উচিত হলো গিয়ে ম্যাক্সিমাম বলছি কিন্তু 4.5 থেকে 5,000 IU ম্যাক্সিমাম। এটা 1 ml 50,000 IU দিচ্ছে। 1 ml মানে 5 ml আমরা যে ইউজ করি 1 লিটার জলে, 1 লিটার জলে 5 ml ইউজ করা মানে প্রায় 2.5 লাখ IU, 2,50,000 IU মানে 2,50,000 IU, তাই তো? 2,50,000 IU 1 লিটার জলের মধ্যে আমরা পেলাম। এই 2,50,000 টাকা আমি 50 ml করেই ভাগ করে দিলাম সবাইকে। তার মানে আমি 20টা পেয়ারকে ভাগ করে দেবো, মানে 40টা পাখি। 40টা পাখি এর মধ্যে দিয়ে ধরুন এক একজন এই গরমকালে ধরলাম 10 ml করেই জল খাবে। 10 mlও খায় না নর্মালি, 8-9 ml খায়, আমি ধরলাম 10 ml করেই খাবে। তার মানে 20 ml করে এরা জল খাবে। 20 ml করে জল খেলে হলো গিয়ে এখান থেকে আমাদের 600 ml চলে গেল। তা 600 ml জল যদি আমি হিসাব করি 1 লিটারে 2.5 লাখ, সেখানে 600 ml থাকবে হলো গিয়ে 1.5 লাখ, তাই তো? ঠিক বলছি তো? 1.5 লাখ। তা 1.5 লাখ এটা পেলো 40টা পাখি। 40টা পাখিকে এবার যদি আমি 1.5 লাখের হিসাব করি, 1.5 লাখ দিয়ে যদি ভাগ করি, তার মানে অ্যাপ্রক্স পেলাম হলো গিয়ে প্রায় 3,750। আমাদের দরকার কত? 4,500। এবার এইটা তো দিচ্ছি, ভিটামিন মাল্টিভিটামিন ইউজ করলাম, সেদিন কি আমরা গাজর ইউজ করা বন্ধ করে দিচ্ছি? সেদিন কি ব্রোকলি যদি খাওয়ার হয় ব্রোকলি ইউজ করা বন্ধ করে দিচ্ছি? এছাড়া সিড মিক্স যেগুলোর মধ্যে কি আপনার মনে হয় একটা তো ভিটামিন এ নেই, সেইগুলোকে আমরা বন্ধ করে দিচ্ছি? এই জিনিসগুলো কিন্তু চিন্তা করার ব্যাপার আছে যে আমি একটা এক্সেসিভ হাই ডোজ মেডিসিন দেব, মানে হাই কনসেন্ট্রেশনের একটা মেডিসিন দেব, সেই মেডিসিনটা দেওয়ার সুফল আর কুফল দুটোই আপনাকে চিন্তা করতে হবে কিন্তু তার আগে। সেই জন্য মাল্টিভিটামিন মানে ইউজ করা আর ব্রিডিং মেডিসিন ইউজ করা সেখানে কিন্তু অনেক তফাৎ। এবার আমি যদি এবার সেটাই দেখি হলো গিয়ে আমাদের A to Z এর মধ্যে ভিটামিন এ কনসেন্ট্রেশন কতটুক থাকে, A to Z এ অলমোস্ট থাকে হলো গিয়ে সেটা 1 ml 600 IU, মানে 600 IU, মানে আমার দরকারের থেকে অনেকটাই কম। কিন্তু এবার আমি যেহেতু অন্য খাবারগুলোও দিচ্ছি সেখান দিয়েও ভিটামিন ই পাচ্ছে, এই রেশোটা গিয়ে কিন্তু ওর যে সবচেয়ে মিনিমাম মানে ধরুন 2,000 থেকে যে 4,500 এর মাঝখানে গিয়েই ওই রেশিওটা পড়বে। সেটা হলো সবচেয়ে বড় সুবিধা। আর সবচেয়ে বড় ব্যাপার খাবার দিয়ে কিন্তু ম্যাক্সিমাম ভিটামিন এটা চলে যায়, সেই জন্য এই জিনিসগুলোর খুব একটা ইউজ দরকার পড়ে না। মাল্টিভিটামিন ইউজ করব কিন্তু কি সেটা দরকার ছাড়া না, বিনা দরকারে না, সপ্তাহে একদিন ইউজ করতেই হবে এমন কোনো মাল্টিভিটামিনের বাধা কোনো কোর্স নেই যে মাল্টিভিটামিন ইউজ করতে হবে। মাল্টিভিটামিন ডেফিসিয়েন্সিতে মাল্টিভিটামিন ইউজ করে, কিন্তু ব্রিডিং ডেফিসিয়েন্সিতে ব্রিডিং মেডিসিন ইউজ করে এটা শুনিনি। ব্রিডিং ডেফিসিয়েন্সি বলে কি সেটাই জানি না। নর্মালি ব্রিডিং করছে বা ব্রিডিং করছে না কেন, ওর মধ্যে সেই ফার্টিলিটির প্রবলেম আছে, তার মানে আমার ফার্টিলিটি নিয়ে দেখতে হবে। তাহলে আমি ভিটামিন ই নিয়ে কাজ করব, ভিটামিন কে নিয়ে কাজ করব, আমার এত কিছুর পিছনে তো দৌড়ানোর দরকার নেই। ভাইমিরাল এ আমি বলবো এগুলো কোনোটাই হলো গিয়ে স্পেসিফিক্যালি কোনো দরকার পড়ে না। ব্রিডিং মেডিসিনগুলো যদি প্রপারভাবে একটা বার্ডের শরীরে ভিটামিন B1 থেকে B6 B12 মানে যা যা মিনারেলস আছে, যা যা মাল্টিভিটামিনের যা যা সোর্স আছে সেগুলো সব কিছুই যদি ও পায়, মানে ভিটামিন মিনারেল যা যা সোর্স আছে সব কিছুই যদি ও পায়, সেখানে ওর এগুলোর দরকার নেই। মানে সোজা কথা ডায়েট যদি প্রপার থাকে একটা বার্ডের, যদি আমি নর্মাল ইয়েতে দেখি যে যদি বাইরের আর্টিকেলগুলো পড়ে দেখি সেখানে এরা বলছে যে 50% প্যালেট যদি ইউজ করেন আর বাদবাকি ভেজিটেবলস আর সিড মিক্স যদি ইউজ করেন সেটা হলো প্রপার ডায়েট। কিন্তু প্যালেট ডায়েট আমরা ইউজ করি না,
তার মানে সেখানে আমাদের এই প্যালেট ডায়েটের যে ডেফিসিয়েন্সিটা হয় সেটার জন্য কিন্তু এগুলো দরকার পড়ে, এছাড়া কিন্তু কোনো কারণে আমাদের দরকার পড়ে না। তো সেই জন্য এটার দরকার নেই। এটার দরকার কখন পড়ে, এইটার দরকার স্পেসিফিক্যালি কখন পড়ে, এটার দরকার তখন পড়ে যখন আমি ডিওয়ার্মিং করিয়ে ব্রিডিং স্টার্ট করাবো, এটার দরকার তখন পড়ে। তাও যদি ইউজ করতে চান সেই সময় পড়ে। নর্মাল মাল্টিভিটামিন দিয়েও ইউজ করা যায়, সেটা যার যার যেরম ইচ্ছা। কিন্তু এই জিনিসটা মাসে প্রপারলি ইউজ করতে হবেই এরম কোনো বাধ্যবাধকতা নেই, আর করাটাও ঠিক না। কেননা হিটে পাখিকে আনার অনেকগুলো অসুবিধা আছে, যেহেতু এটার সঙ্গে অনেকগুলো গ্ল্যান্ড জড়িত থাকে। এর থেকে কি হয়, এর থেকে ওই গ্ল্যান্ডগুলোরও কিন্তু প্রবলেম তৈরি, যেরকম থাইরয়েড গ্ল্যান্ডের T3 T4 হলো গিয়ে দুটো হরমোন তৈরি করে। যখনই মানে আমাদের প্রোল্যাক্টিনটাকেও বাড়িয়ে দেয় ফিমেলের মধ্যে, তখন কিন্তু এই গ্ল্যান্ডের যে কাজগুলো, এই গ্ল্যান্ডের কাজগুলো কিন্তু কমে যায়। তাতে প্রবলেম কি হয়, তাতে কিন্তু অন্য অসুবিধাগুলো ওর মধ্যে তৈরি হয়। সেইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জিনিসগুলো কিন্তু যদি মাথায় রাখেন তাহলে দেখবেন এই গণ্ডগোলগুলো হবে না। আমি সবসময় বলবো ব্রিডিং মেডিসিন না ইউজ করে মাল্টিভিটামিন ইউজ করুন, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। ক্যালসিয়াম তো ইউজ করছেনই। D3 সানলাইট থেকে এই মুহূর্তে নেওয়াটা খুব কঠিন ব্যাপার, কেননা এই মুহূর্তে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারে সানলাইটটা দেওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যায়, কেননা বাট সহ্য করাটা খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য এই মুহূর্তে ক্যালসিয়াম ইউজ করতে একটু বেশি হতে পারে, যদি সেই ক্ষেত্রে আপনি শুধু D3 ইউজ করতে চান। আমি বললাম যে D3 60K 5 লিটার জলে যাদের বেশি আছে তাদের জন্য ইউজ করুন, কিন্তু সপ্তাহে একদিন যদি 60K ইউজ করতে হয়, সপ্তাহে একদিন, তার বেশি ইউজ করতে পারবেন না। আর যদি সেখানে D3 আপনারা সিরাপ ইউজ করেন তাহলে 5 ml, কেন সিরাপের মধ্যে কনসেন্ট্রেশনটা অনেকই কম, মানে 4000 IU যতদূর মনে হয়। তো 4000 IU যেহেতু, সেই জন্য আপনারা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারবেন, কিন্তু 5 ml 1 লিটার জলে। এইটা হলো গিয়ে কম্পোজিশন। কিন্তু তার জন্য একটা পুরো গোটা মাল্টিভিটামিন ইউজ, মানে ব্রিডিং মেডিসিন ইউজ করার দরকার নেই। মাল্টিভিটামিনেও সেই কিন্তু যতটা D3 দরকার সেই D3টা পাবেন না, সেজন্য D3 ডাইরেক্ট D3তে ইউজ করাটাই বেটার। ভিটামিন কে আমরা কিসে কিসে পেতে পারি? আমরা ভিটামিন কে রাঙা আলুতে পেতে পারি, ভিটামিন কে আমরা ব্রোকলিতে পেতে পারি, ভিটামিন কে আমরা লেটুস পাতায় পেতে পারি, স্পিনাচে পেতে পারি, অনেক কিছুতে ভিটামিন কে পেতে পারি। তো সেই জন্য মানে এগুলো কিন্তু আমাদের মধ্যেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, তার জন্য মেডিসিনগুলোর কিন্তু খুব দরকার পড়ে না। কিন্তু সেগুলো দেওয়ার ব্যাপারটা একটা বড় জিনিস, যে আমাকে একটা চার্ট তৈরি করতে হবে, যে আমি সোমবার দিন এই জিনিস দেব, মঙ্গলবার এই দেব, বুধবার এই দেব, বৃহস্পতিবার এই দেব, এই চার্টটা তৈরি করতে হবে। স্পেসিফিক্যালি আমাকে চিন্তা করতে হবে আমার কোন কোন জিনিসগুলো মেনলি দরকার, সেগুলো পরিমাণে বেশি থাকবে, যেই জিনিসগুলোর দরকারটা কম সেই জিনিসগুলো পরিমাণে কম থাকবে। গ্রিট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারে ওরা, ক্যাটেল ফিশ বোন থেকে ক্যালসিয়াম পায় ওরা, সেই জন্য এক্সেসিভ কোনো কিছুর ইউজের দরকার পড়ে না। সেই জিনিসগুলো একটু চিন্তা। আমি মাল্টিভিটামিন আর এই ব্রিডিং মেডিসিন নিয়ে নর্মালি খুব একটা বলার কথা ভাবিনি, কিন্তু আমি দুটোর কনসেন্ট্রেশনটাকে খুব ভালোভাবে যখন খেয়াল করলাম, খেয়াল করে আমার একটা জিনিস মনে হলো যে আমার এটা থেকে যে কনসেন্ট্রেশনটা এই মুহূর্তে পাবো, আর এটা আমি একদিন না, টানা 7 দিন ধরে ইউজ করব। যখন নর্মালি কেউ কোর্স করায় 7 দিন ধরেই কিন্তু ব্রিডিং মেডিসিন কোর্স করায়, তো এই 7 দিন ধরে টানা ইউজ করবো, বা প্রথম এক দেওয়া অবধি আমি একটাকে দেবো। তা সেইখানে যে কনসেন্ট্রেশনটা ওর মধ্যে যাবে সেটা কি সত্যিই এতটা ওর মধ্যে দরকার? কেন এর মধ্যে প্রবলেমগুলোও তো রাইজ হবে। এক্সেসিভ ভিটামিন এ যদি চলে যায়, খাওয়ার ইচ্ছে কমবে, ঠিক আছে, তারপরে ডায়রিয়ার প্রবলেম আসবে, তারপরে কি গা ফুলিয়ে বসে থাকার প্রবলেম আসবে। গা ফুলিয়ে বসে থাকা কিন্তু ঠান্ডা লাগে না, ভিটামিন এ কিন্তু সেদিক দিয়ে রোধ করে, সেই জন্য ঠান্ডা লাগার জন্য না, ওর অস্বস্তির জন্য এগুলো। তো সেই প্রবলেমগুলো জোর করে ডেকে আনার তো কোনো দরকার নেই আমাদের। ভিটামিন এ অবশ্যই দরকার, ভিটামিন D3 অবশ্যই দরকার, ভিটামিন ই দরকার, প্রত্যেকটা জিনিস দরকার। কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সেপারেটলিও দেওয়া যায়, তাই জন্য প্রত্যেকটা জিনিসকে একদিনে একবারে দিতে হবে এমন কোনো কথা নেই। তার জন্য এটা ইউজ করার দরকার নেই, বা এটা ইউজ করার সবসময় দরকার নেই। এটা ইউজ করা যায়,
যেহেতু কনসেন্ট্রেশন পাওয়ারগুলো অসম্ভব কম, প্রচণ্ড কম। 600 IU মানে কিছুই না, দরকার 2000 IU মিনিমাম, সেখানে 600 IU, তাও কি 1 ml এর মধ্যে। আমি 5 ml যদি মেল IU, তার মানে 3000 IU টোটাল হবে। এবার 3000 IU 40টা বাকিকে দেওয়া মানে এক একজনের ভাগ্যে গিয়ে হয়তো দেখা যাবে 100 IUও, মানে 100 কি বলছি, ওই অ্যাপ্রক্স দেখা যাবে 300 IU করে হয়তো যাচ্ছে, তো কিছুই না সেটা। তো সেই জন্য এটা জিঙ্কোভিট, মানে হিউম্যান যে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল আছে সেগুলো ইউজ করতে পারেন, কিন্তু এইটাকে বিনা দরকারে ইউজ করবেন না। আপনার যদি নর্মাল ব্রিডিং হচ্ছে, ব্রিডিংয়ের যা রেজাল্ট দরকার সেই রেজাল্ট পাচ্ছেন, তার জন্য এটার দরকার নেই। যদি এটার দরকার পড়ে তাহলে ইউজ করুন। যেরকম এগ লে করছে না, এজ অনেক হয়ে গেছে, এগ লে করে না, প্রবলেম আছে, ইউজ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সময় বুঝে। বর্ষাকালে এক্সেসিভ ইউজ করবেন না, গরমকালে তো একদমই করবেন না। করুন শীতকালে করুন, বর্ষাকাল একটু ওয়েদার ভালো থাকলে সেই সময় করুন, কিন্তু গরমকালটাকে অ্যাভয়েড করে করুন এগুলো। আমি বলছি না একবারও ব্রিডিং মেডিসিন ইউজই করবেন না, ব্রিডিং মেডিসিন করুন, কিন্তু বিনা দরকারে করবেন না। আমি শুধু সেইটুক বলছি, বিনা দরকারে ব্রিডিং মেডিসিন। আমি বলছি বহু ব্রিডার আছে যারা ব্রিডিং মেডিসিনের দরকারই পড়ে না। আমার বাড়িতে আমি দেখেছি বাচ্চা বেরিয়ে গেছে তারপরেই ডিম দিয়ে দিচ্ছে, তা ব্রিডিং মেডিসিন তো আমি রিকোভিড তো আমি সেরকমভাবে ইউজই করি না। দেখছেন তো বোতলটা প্রায় গোটাই ধরা, যদি আমি করি নাড়াই বুঝতে পারবেন যে বোতলটা প্রায় গোটাই ভরা। তো সেখানে এটা বরঞ্চ একটু তুলনামূলক ইউজ করেছি, এই যে নিচের দিকে দেখুন একটু চলে গেছে, মানে এটা একটু তুলনামূলক ইউজ করি। তো সেইগুলো একটু চিন্তা করতে হবে। ব্রিডিং মেডিসিনে ভাইমিরাল বলুন আর আপনার এই বলুন, কেউ বলে ভাইমিরাল সবচেয়ে ভালো, কেউ বলে রিকোভিড সবচেয়ে ভালো, যার যার যেটা মনে হয় ভালো। কেউ কিন্তু কোনো দিন বলে না মাল্টিভিটামিন হিসাবে A to Z ভালো, বা মাল্টিভিটামিন হিসাবে জিঙ্কোভিট ভালো। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো মাল্টিভিটামিন মাল্টিমিনারেল হিসাবে এরা ভালো। আমি ব্রিডিং মেডিসিনে যাচ্ছি না, ব্রিডিং মেডিসিন সবাই ভালো, সবাই ভালো, সবাই খারাপ আমার কাছে। আমি আবার বলছি আমার কাছে, আমি অন্যদের কথা বলছি না। ব্রিডিং মেডিসিন বিনা দরকারে দেওয়া মানেই খারাপ। ব্রিডিং মেডিসিন যদি সত্যিই দরকার পড়ে তখন দাও, ব্রিডিং মেডিসিন ভালো, কিন্তু না হলে ব্রিডিং মেডিসিন ইউজ করো না। মানে পাখিকে আমাকে সময় দিলাম না, তার আগেই আমাকে ব্রিড আনতে, মানে পাখিকে আমি শীতকাল অক্টোবর মাস পড়েছে, আমার ডিওয়ার্মিং হয়ে গেছে, ডিওয়ার্মিং করার পরে আমি পাখিকে ঝুড়ি দিয়ে দিয়েছি বা হাঁড়ি দিয়ে দিয়েছি, পাখি 3 দিন হয়ে গেছে ডিম পাড়েনি, আমাকে ইউজ করে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি একটু সময় দিন পাখিকে, নতুন ঝুড়ি দিয়েছেন, নতুন হাঁড়ি দিয়েছেন, একটু সময় দিন। ও একটু ওটাকে চেক করবে না, ও ইন্সপেকশন করবে না, ওগুলো দেখবে, দেখে নিজের মতো করে নেস্টগুলো সেট করবে, তার জন্য তো একটু সময় লাগবে। তারপরে ব্রিডিং মোডে আসবে, ব্রিড করবে, তারপরে ডিম দেবে, সেই সময়টুকু তোকে দিতে হবে। দেখুন একটা জিনিস বলি, পাখির যারা পুষছেন যদি পেশেন্সের অভাব থাকে তাহলে পাখি দিয়ে ভালো রেজাল্ট কোনোদিনও পাবেন না। মানে ধৈর্যের যদি অভাব থাকে তাহলে পাখির দিয়ে ভালো রেজাল্ট কোনোদিন পাবেন না। পাখি কোনো মেশিনের মতো কিন্তু কাজ করবে না, পাখি কিন্তু পাখির মতোই কাজ করবে। সেই জন্য আপনি যদি ভাবেন আজকে পাখি বাড়িতে নিয়ে এসেছি 7 দিনের মধ্যে পাখি ডিম দিয়ে দেবে, তাহলে বলবো এটা আপনার জন্য ঠিক চয়েস না। মানে এইভাবে পাখি পোষাটা ঠিক না। পাখি নিয়ে এসছেন, পাখিকে পাখির যা যা দরকার সেগুলো আপনি প্রোভাইড করুন। পাখির যেই সময় মনে হবে ও ব্রিড করবে, ও ঠিক ব্রিড করবে। কিছু পাখি হয় যেগুলো এজ হয়ে গেছে তাও ব্রিড করে না, সেগুলোর কিছু কিছু সময় ফার্টিলিটি প্রবলেম হয়, কিছু কিছু সময় হলো গিয়ে পেয়ারিং করার পরেও পেয়ারিংয়ের মধ্যে সেই বন্ডিং থাকে না, সেই প্রবলেম হয়, তার জন্য থেকে হয়। তো সেই জন্য মানে এগুলো মাথায় রেখে আমি বলবো যতটা পারুন এগুলো অ্যাভয়েড করে, মানে ব্রিডিং মেডিসিন অ্যাভয়েড করে প্লেন মাল্টিভিটামিন ইউজ করুন, মাল্টিভিটামিন মাল্টিমিনারেল ইউজ করুন। আর এছাড়া সফট ফুড দানা প্রপার রেশিওতে দিন, দেখবেন কোনো প্রবলেম আসবে না। আমার এটা বলার জন্যই আজকে এই মাল্টিভিটামিন নিয়ে ভিডিওটা করা, কেন আমি মাল্টিভিটামিন আর ব্রিডিং মেডিসিন এই দুটোর মধ্যে আমি কোনো সময় এক পাই না। সবচেয়ে বড় ব্যাপার, একটা জিনিসের মধ্যে এই 5টা সাবস্টেন্স ছাড়া আর কিচ্ছু নেই, যেটা থাকা উচিত আরও অনেক কিছু, এইগুলো ছাড়া কিচ্ছু নেই। এই কম্পোজিশনগুলো কিন্তু দেখে তারপরেই কিন্তু ইউজ করা উচিত, যে আমার দরকার কতটা, আমি ইউজ কতটা করছি।
এইগুলো না ইউজ করে প্লেন এই মাল্টিভিটামিন মিনারেল ইউজ করুন। A to Z বলছি না, ব্যাবন আছে, অনেক মিনারেল মানে হিউম্যান প্রচুর আছে, জিঙ্কোভিট আছে, আরও অনেক আছে। সে যে কোনো একটা ইউজ করুন। দেখুন নানান কোম্পানির নানান নাম নানান ইয়ে, A to Z নাম শুনে লোকে A to Z বেশি ইউজ করে। জিঙ্কোভিটও খুব ভালো, একই কম্পোজিশন, কিছু চেঞ্জ নেই। ব্যাবন ইউজ করুন, ব্যাবনও ভালো, সবই ভালো, সবাই, কেউ খারাপ না। কোম্পানি বেসিসে নাম আলাদা আলাদা, যেই নামটা বেশি মানে হাইপে এসছে সেই নামটা বেশি চলে, আর যেই নামটা হাইপে আসেনি সেভাবে সেই নামটা খুব একটা চলে না। এই যা, আর কিছুই না। কিন্তু আমি বলবো যদি মাল্টিভিটামিন ইউজ করতে হয় হিউম্যান মাল্টিভিটামিন ইউজ করুন, মানে ভেটেরিনারি ব্রিডিং মেডিসিনের থেকে মাল্টিভিটামিন ইউজ করা বেটার। এটা আমার নিজস্ব ধারণা, আমি বারবার বলছি। আমার যেটা ঠিক মনে হয় আমি সেটুকুই বলি। যদি এখানে কারোর অন্য কিছু মনে হয় সেটা হলো গিয়ে তার চিন্তাভাবনা, আমি সেটার সঙ্গে কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। আপনাদের যদি ঠিক মনে হয় আপনারা ইউজ করবেন, আপনাদের যদি ঠিক না মনে হয় আপনারা ব্রিডিং মেডিসিন ইউজ করবেন, সেখানে তো আমার কোনো কিছু বলার নেই। আমি যেটা ঠিক মনে হলো আমার সেটা বললাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ব্যাপারে আরও কিছু জানার থাকে বা এটা নিয়ে যদি ডিটেলে কিছু আমার থেকে আরও জানার থাকে আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। সেটা মানে কমেন্টের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে, যাই হোক অবশ্যই জানাবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।